ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করে আমরা ফ্লেক্সিবল লেআউট কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা দুইটা বক্স তৈরি করলাম। আমরা একটা কমন ক্লাস নিয়ে নিলাম বক্স, এখানেও আমরা একটা কমন ক্লাস দিয়ে দিলাম। তো এবং এখানে আমরা একটু ডিজাইন করি এই বক্সটাকে উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। সাপোজ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সরাসরি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ এই দুইটা না লিখে সরাসরি ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি যদি আমাদের একটাই প্রপার্টি থাকে, অর্থাৎ হয় কালার না হয় ইমেজ, দুইটার যে কোনো একটা প্রপার্টি থাকে। কিন্তু আমরা যদি দুইটাই ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে হবে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। তো ওকে, তো দুইটা বক্সের যেহেতু উইথ হাইট ওকে একটার ভিতরে আর একটা চলে গেছে, আমরা এটাকে একটু বাইরে নিয়ে আসি। ঠিক আছে, তো বাইরে নিয়ে আসার পরে এই যে বক্স টুটা বক্স ওকে আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এখানে বক্স ওয়ানকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম এবং বক্স টুতে আমরা আরও একটা কালার ইউজ করতে পারি, সেটা হচ্ছে গ্রিন। তো এই হচ্ছে দুইটা বক্স, আমরা দুইটা বক্সের দুইটা ডিফারেন্ট কালার আমরা দিলাম। তো এখন আমরা এর আগে ফ্লট ব্যবহার করে কিভাবে এই দুইটা বক্সকে পাশাপাশি নিয়ে আসা যায় সেটা দেখছি। তো এখন আমরা যদি এই বক্স দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই আমাদের কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই বক্সটাকে ডিসপ্লে যদি আমরা ইনলাইন ব্লক করে ফেলি দুইটা বক্সকেই, তাহলে তারা পাশাপাশি চলে আসবে। আর আরেকটা অপশন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, যেটা আমরা এখন দেখব। তো এইটা করার জন্য আমাদেরকে এই দুইটা বক্স আরও একটা ডিভিশনের ভিতরে নিয়ে নিতে হবে। আচ্ছা, সাপোজ যে কোনো দিতে পারি আমরা র্যাপার। ঠিক আছে, তো এই ক্লাসটা দিয়ে আমরা এইখানে ওকে দিয়ে দিতে পারি। তো এখন আমরা এই যে র্যাপার যেটা আছে এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে সে কি করবে, সে হচ্ছে এইটার ভেতরে এই র্যাপারের ভেতরে যে মানে HTML কোডগুলো আছে অর্থাৎ এলিমেন্টগুলো আছে, দুইটা ডিভিশন আছে, দুটা ট্যাগ আছে, এই দুইটা ট্যাগকে কিন্তু সে পাশাপাশি নিয়ে চলে আসবে। কিভাবে আমরা একটু দেখি। তো এই যে দেখেন এইটা র্যাপার, তাই না? নর্মালি র্যাপারের কিন্তু ডিসপ্লে ব্লক এটা ডিফল্টভাবে পায়, এটা আমরা এর আগেও দেখছি। তো এইখানে আমরা যদি ইনলাইন স্টাইলে ডিসপ্লে ফ্লেক্স করে ফেলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কি, এটা কিন্তু ওই যে আমরা দেখছি যে ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে। আমরা এখানে যেটা লিখবো সেটা কিন্তু এই যে ইনলাইনে চলে আসছে, কারণ আমরা কিন্তু কোনো ক্লাসে লিখতেছি না, আমরা সরাসরি এলিমেন্ট ডট স্টাইল অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএসে লিখতেছি। তো এই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলে এটা কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে, তাই না? তো এই ধরনের মানে খুব ইজিলি আমরা এটা করতে পারতেছি, ফ্লট ব্যবহার করা লাগতেছে না। এরপরে আচ্ছা, আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এই র্যাপার ক্লাসটাকে দিয়ে ডিসপ্লে আমরা ফ্লেক্স করে ফেললাম, তাই না? তো এখন ফ্লট ব্যবহার করে যেটা আমরা করছি সেটা হচ্ছে লেফট এবং একটা রাইটে দুই সাইডে আমরা দিয়ে দিছি, তাই না? তো এইটা যদি আমরা করতে চাই অর্থাৎ দেখেন দুইটাই কিন্তু একদম লেগে আছে একই সাথে, তাই না? তো এইটা আমরা যদি একটু স্পেস দিতে চাই যে কত পিক্সেল একটু ফাঁকা থাকবে, আমরা কি করতাম, আমরা কিন্তু এইখানে মার্জিন ব্যবহার করে মার্জিন লেফট দিলে কিন্তু একটা স্পেস তৈরি হয়ে যায়, তাই না? আমরা যদি এখানে দেখি যে মার্জিন লেফট যদি আমরা 10 পিক্সেল ইউজ করি তাহলে কিন্তু সে কী করতেছে 10 পিক্সেল মার্জিন তৈরি হয়ে যাচ্ছে। তো এখন বিষয়টা হলো যে এরপরে যদি আরও একটা বক্স থাকে, সাপোজ বক্স 3, তো এবং এটার কালার মনে করেন আরও একটা কিছু অন্য একটা কালার মনে করেন। তো এখানে যদি আমরা এখানে বক্স 3 দেই এবং এটার ওকে বক্স থেকে তো উইথ হাইট পাচ্ছে, তার মানে এটাকে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতেই হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ অরেঞ্জ। তো এখন এই যে তিনটা দেখেন এখানে কিন্তু আমরা মার্জিন লেফট ইউজ করি না, যার কারণে এটা কিন্তু লেগে আছে, তাই না? তো এখানেও কিন্তু আমাদের মার্জিন লেফট ইউজ করতে হবে। তো যতগুলো আইটেম থাকবে সবগুলোতেই মার্জিন লেফট ইউজ করতে হবে। তো এটা একটা কাজ আর কি, মানে অনেক বেশি কোড লেখা লাগতেছে, একই লেখা বারে বারে লিখতে হচ্ছে। তো এখন যদি আমরা এই যে ডিসপ্লে ফ্লেক্স আমরা যেখানে করছি এখানে আমরা যদি লিখে দিই গ্যাপ 10 পিক্সেল, তাহলে কি করবে সে প্রত্যেকটা বক্স থেকে বা প্রত্যেকটা আইটেম থেকেই 10 পিক্সেল করে সে গ্যাপ
অটোমেটিক্যালি তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মানে ফ্লেক্সের একটা সুবিধা। আপনার যতগুলো আইটেমই থাকুক না কেন, আমাদের আর ওই মার্জিন দিয়ে কোনো কিছু করতে হবে না, আমাদের গ্যাপ 10 পিক্সেল দিলেই কিন্তু সেই গ্যাপটা পেয়ে যাচ্ছে। এখন আরেকটা বিষয় যে মার্জিন লেফট ইউজ করলে আমরা কিন্তু ধরেন এই বক্সটা যদি নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সে মার্জিনটা লেফটের কারণে ঠিক এইখান থেকে শুরু হবে, তাই না? কিন্তু উপরের দিকে কিন্তু আবার লেগে যাবে, তাই না? একদম উপরে তো আমরা মার্জিন দেই নাই। কিন্তু এই যে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে গ্যাপ দেওয়ার ফলে সে কী করবে, সে মানে চারদিকেই সে করে ফেলবে আর কি। মানে উপরে যদি মানে এই বক্সটা যদি নিচেও চলে আসে, তাহলে সে এই বক্স থেকে এই বক্সের উপরের দিকে 10 পিক্সেল গ্যাপ দিয়ে সেটা শুরু করবে। বডিতে এই যে স্পেসটা, এটা আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে কিন্তু আমরা বডিতে মার্জিন 0 দিলেই কিন্তু এটা চলে যাবে, তাই না? আমরা এর আগে দেখছি বডির মার্জিন যদি আমরা 0 করে ফেলি, তাহলে বডিতে কিন্তু কোনো মার্জিন পাচ্ছে না। তো এখন দেখেন, আমরা সাপোজ ধরেন এখানে দুইটা বক্স আছে এবং আমরা এই বক্সটাকে একদম রাইট সাইডে নিয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আমরা ইউজ করতে পারি। জাস্টিফাই কন্টেন্টের ভেতরে কি কি ইউজ করা যায় দেখেন। জাস্টিফাই কন্টেন্টের ভেতরে আমরা সেন্টার ইউজ করতে পারি, অর্থাৎ যদি সেন্টার দিয়ে দেই, আচ্ছা গ্যাপটা থাক, গ্যাপ 10 পিক্সেল এটা থাক। তো এই জাস্টিফাই কন্টেন্টে যদি আমরা সেন্টার দিই, তাহলে হরিজন্টালি এটা কিন্তু একদম সেন্টার পয়েন্টে আসে। মানে এই ডিপটা আসলে র্যাপার ডিপটা কতটুকু আমরা যদি একটু দেখি, এই যে র্যাপার ডিপটা কিন্তু ফুল উইথ। এখন এই ফুল উইথের সে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার ফলে সে এর ভেতরে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু সেন্টার পজিশন নিয়ে চলে আসছে। এখন জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা ইন্ড ইউজ করি, তাহলে সে কিন্তু কী করবে, একদম রাইট সাইডে চলে যাবে। আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট ইন্ড অথবা ফ্লেক্স ইন দুটো একই কথা। তো এটা যদি আমরা ইউজ করি, তাহলে দুটা বক্সই কিন্তু একদম রাইট সাইডে চলে গেছে। এরপরে আমরা জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট দিতে পারি। স্টার্ট দিলে নর্মালি ডিফল্ট স্টার্টই থাকে আসলে। এখন এই যে ধরেন দুইটা বক্সকে দুই সাইডে যদি দিতে চাই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমরা ফ্লেক্স দিয়ে স্টার্ট করতেছি, সেন্টার দিয়ে মাঝখানে নিচ্ছি, ইন্ড দিয়ে রাইট সাইডে নিচ্ছি। আমরা যদি এখানে স্পেস বিটুইন ইউজ করি, অর্থাৎ দুইটা বক্সের মাঝখানের স্পেস অনেক বড় হবে, সেক্ষেত্রে কিন্তু সে কী করবে, দুইটা বক্স দুই সাইডে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট আমরা বলে দিলাম স্পেস বিটুইন, এর মানে হলো এই দুইটার মাঝখানে স্পেসটা হবে এই দুইটার মাঝখানে। এখন আমরা যদি স্পেস বিটুইন না দিয়ে যদি আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ করি, আমরা অ্যারাউন্ডও ইউজ করতে পারি। অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারপাশে, ঠিক আছে? তাহলে স্পেস অ্যারাউন্ড ইউজ করলে দেখেন কি হয়। এই যে বক্সটা, এইটা লেফট থেকে যতটুকু স্পেস তৈরি হয়েছে, ঠিক একইভাবে ওকে। তো এটা ধরেন আমাদের মেইন যে ডিপটা সেটা। এখন এই যে লেফট থেকে যে স্পেসটা তৈরি হয়েছে, ঠিক এই সমপরিমাণ স্পেস কিন্তু এই রাইট থেকেও ওকে। তো এই রাইট থেকে এইটার স্পেসটা তৈরি হয়েছে। এরপরে হ্যাঁ এতটুকু সম্ভবত। তো এরপরে হচ্ছে এই ডিপটা আছে, অর্থাৎ এই বক্সটা আছে। তো এই বক্সের আবার রাইট সাইডে যতটুকু স্পেস তৈরি হয়েছে, ঠিক একইভাবে এই ডিপের লেফট সাইডেও ততটুকু স্পেস তৈরি হয়ে গেছে। এখন এই স্পেসটা হয়ে যাওয়ার ফলে মাঝখানে যেহেতু এটারও স্পেস আছে, এটারও স্পেস আছে, যার কারণে মাঝখানের স্পেসটা অনেক বড় লাগতেছে আর কি। তো এইভাবে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্টে স্পেস অ্যারাউন্ড দিলে আমরা এরকম নিয়ে আসতে পারবো। এরপরে বক্স যদি আমাদের আরও একটা থাকে, তাহলে কি হয় আসলে দেখেন। ওকে, তো এইটা দিলে আমাদের হচ্ছে কি তিনটা বক্স কিন্তু এরকম স্পেস অ্যারাউন্ড হিসাব করে সে তিনটা বক্স এরকম স্পেস নিয়ে চলে আসছে। ওকে, জাস্টিফাই কন্টেন্টে আমরা স্পেস অ্যারাউন্ড দেখলাম, ফ্লেক্স স্টার্ট এবং ফ্লেক্স ইন্ডও দেখলাম। এরপর আমরা এটাকে যদি আমরা সেন্টার করি, তাহলে কিন্তু সবগুলোই সেন্টারে চলে আসছে এবং 10 পিক্সেল করে গ্যাপ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন ধরেন বক্স অনেকগুলো আছে, সাপোজ ধরেন এখানে আমরা আরও বক্স দিয়ে দিলাম। তো সবগুলো গ্রিন বক্স বা ইয়েলো বক্স এরকম অনেকগুলো আছে মনে করেন। তো এই যে দেখেন, উইন্ডো যখন ফিল আপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু বক্সটা ছোট হয়ে আসতেছে, কারণ সবগুলো পাশাপাশি আসতেছে, জায়গা হচ্ছে না, ঠিক আছে?
জায়গাটা না হওয়ার কারণে সে কিন্তু কি করতেছে, সে আসলে ফুল উইন্ডোটাতে যতগুলা মানে চাপ দিচ্ছে, একটা চাপ দিয়ে মানে আটকায় ফেলতেছে আর কি, যে বক্সটা প্রয়োজনে ছোট হয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু নিচে চলে আসতেছে না, তাই না? তো আমরা যদি বলি যে আচ্ছা উইন্ডো যখন ফিল আপ হয়ে যাবে তখন এইটা যেন নিচে চলে আসে, অর্থাৎ এটাকে র্যাপ করে ফেলতে হবে আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি, ফ্লেক্স র্যাপকে যদি আমরা র্যাপ লিখি তাহলে কি হবে, সে এটাকে র্যাপ করে নিচের দিকে নামায় ফেলছে, মানে উইন্ডোতে যখন জায়গা হচ্ছে না তাহলে পরবর্তী বক্সটা নিচে চলে আসবে ঠিক একইভাবে। তো ঠিক একইভাবে এইখানে যখন ফিল আপ হয়ে যাবে তখন আবার নিচে চলে আসবে। তো এই যে এরকম, ওকে, তো এই যে এরকমভাবে নিচে চলে আসছে। তো এই হচ্ছে আমরা যখন দেখব যে বক্সটা বা আমাদের এলিমেন্টটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা নিচের দিকে নামতেছে না, তো সেক্ষেত্রে আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করে কিন্তু সেটা নিচের দিকে নামায় ফেলতে পারি, ঠিক আছে? তো সাপোজ ধরেন আমরা আরেকটা বিষয় দেখি, জাস্টিফাই কন্টেন্ট তো আমরা দেখলাম, আমরা আরেকটা এলিমেন্ট দেখি, সেটা হচ্ছে এই র্যাপারের ভেতরে মনে করেন এই 3টা বক্স আছে, আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। তো এই র্যাপারের হাইটটা কিন্তু আমরা দেই নাই নর্মালি, তাই না? এটা উইথ ঠিক আছে। এখন এটাকে যদি আমরা একটা হাইট দেই সাপোজ 600 পিক্সেল এবং একটা বর্ডার ইউজ করলাম, মনে করেন যে বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, আর একটু বড় দিই, আচ্ছা যাই হোক আমরা এখানে করি বিষয়টা। তো এখানে আমরা উইথ তো নর্মালি 100% আছে, আমরা হাইট দিলাম আচ্ছা 500 পিক্সেল দিলাম এবং একটা বর্ডার ইউজ করলাম 10 পিক্সেল সলিড ওকে গ্রে, ঠিক আছে? তো এই বর্ডারটা আমরা ইউজ করলাম, মনে করেন এই 500 পিক্সেলের মতো এই বক্সটা, এই বক্সটা কিন্তু একদম হরিজন্টালি মাঝামাঝি অবস্থানে আছে। এখন আমরা যদি চাই যে এই বক্সের ভিতরে যে এই মানে ভার্টিক্যালি এই বক্সগুলোকে আমরা একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব? তো সেক্ষেত্রে এইখানে এই র্যাপারকে আমরা সব ডিজাইন কিন্তু করতেছি এই র্যাপারকে ধরে, আমরা কিন্তু এই বক্সের ভেতরে কোনো কিছু করতেছি না, এই যে ফ্লেক্সিবল যে সিএসএসগুলো এইগুলা। তো এই র্যাপারকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে, এটাকে যদি আমরা বলি অ্যালাইন আইটেমস, অর্থাৎ আইটেমের অ্যালাইনমেন্টগুলো কী হবে, এটাকে যদি আমরা সেন্টার ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বক্সের ভার্টিক্যালভাবেও সেন্টারে চলে আসে, তাই না? ঠিক একইভাবে। তো এই হচ্ছে আমাদের মানে ফ্লেক্সের যে বেসিক কনসেপ্ট। তো এটা ব্যবহার করে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো ফ্লেক্সিবল লেআউটে। তো এটা আমরা যখন প্রজেক্ট করব তখন আরও ক্লিয়ার হয়ে যাব যে ফ্লেক্সিবল লেআউটটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং কোথায় কোথায় লাগতেছে আমাদের। তো এই যে কনসেপ্টটা ব্যবহার করে আচ্ছা আমরা দেখি অ্যালাইন আইটেমসের জাস্ট আমরা সেন্টার ইউজ করলাম, তাই না? অ্যালাইন আইটেমসেও কিন্তু ফ্লেক্স ইন্ড ইউজ করা যায়, ঠিক আছে? অ্যালাইন আইটেমসে যদি আমরা ফ্লেক্স ইন্ড ইউজ করি তাহলে একদম বটমের দিকে চলে আসছে, তাই না? এরপরে আমরা কি করতে পারি, ফ্লেক্স স্টার্ট তো নর্মালি থাকে এবং আমরা ফ্লেক্স ইন্ড ব্যবহার করে একদম নিচে, এবং যদি আমরা সেন্টার ইউজ করি তাহলে একদম সেন্টার ওয়াইজ থাকবে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগায় আমরা কিন্তু একটা বাংলাদেশে ফ্ল্যাগ তৈরি করে ফেলতে পারি। আমরা এর আগে দেখছি যে পজিশন ব্যবহার করে কিভাবে ফ্ল্যাগ তৈরি করা যায়, তাই না? কিন্তু আমরা এই পজিশন এই কনসেপ্টটা দিয়েও কিন্তু একটা ফ্ল্যাগ আমরা তৈরি করে ফেলতে পারি, এবং সেটা আমরা একটু দেখি কিভাবে আমরা করতে পারি। তো একটা বক্স নিলাম, মনে করেন যে এটাকে গ্রিন বক্স, এবং এর ভেতরে থাকবে কি হচ্ছে রেড সার্কেল। ওকে, তো গ্রিন বক্সটাকে আমরা একটু ডিজাইন করলাম, মনে করেন যে এটার উইথ দিলাম হচ্ছে 400 পিক্সেল এবং হাইট দিলাম মনে করেন যে 250 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে গ্রিন। ওকে, তো এই হচ্ছে আমাদের এটার একটু বাড়ায় দিয়ে আমরা উইথটা 500 পিক্সেল বা 600 পিক্সেল করে ফেলি আমরা। ওকে, তো হ্যাঁ ঠিক আছে। তো এখন এর ভেতরে আমাদের কি আছে, রেড সার্কেল আছে, তাই না? তো রেড সার্কেলটাকে আমরা কি করব, উইথ হচ্ছে 100, হাইট হচ্ছে 100, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন সেটা হচ্ছে রেড, এবং বর্ডারের রেডিয়াসটা হবে হচ্ছে 50%। এখন এই গোলটাকে আমাদের কি করতে হবে, একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে রেড সার্কেল এইটাকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, তাই না? এটাকে ফ্লেক্সিবল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে গ্রিন বক্স
এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, এই গ্রিন বক্সকে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করব তখন এই গ্রিন বক্সের ভেতরের যে এলিমেন্ট সেটা যতগুলোই থাকুক না কেন সেইগুলো তখন ফ্লেক্সিবল হয়ে যাবে এবং সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে লেফটে, রাইটে, টপে বা বটমে, সেন্টারে সব জায়গায় নিয়ে যেতে পারবো। তো সেটা আমরা দেখি কিভাবে। এই গ্রিন বক্সকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এই যে সার্কেলটা এটা কিন্তু এখন ফ্লেক্সিবল হয়ে গেছে। তো এখন এইটাকে যদি আমরা কি করি, জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার ইউজ করি তাহলে সে কিন্তু এই দিক থেকে সেন্টারে চলে আসছে। তো এরপরে আমরা যদি এটাকে ভার্টিক্যালিও সেন্টারে নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যালাইন আইটেমস সেন্টার, এটা যদি আমরা করে ফেলি তখন কিন্তু আমাদের এটা ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। তো এই হচ্ছে ফ্লেক্সের কনসেপ্ট এবং ফ্লেক্সের কনসেপ্ট ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর ন্যাব মেনু তৈরি করতে পারি। যেরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাব মেনুটা তৈরি করা হয়েছে, এই যে লোগোটা লেফট সাইডে এবং এই যে কন্টেন্টগুলো রাইট সাইডে আছে এবং এখানে অনেক বড় একটা স্পেস আছে, ঠিক আছে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা ফ্লেক্স লেআউট দিয়ে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের কাজ আমাদের অনেক করতে হবে। সাপোজ ধরেন এই যে এইখানে তিনটা বক্স আছে, তিনটা বক্সের মাঝখানে সমান সমান স্পেস, হ্যাঁ, এটা পাশাপাশি, এই যে বিষয়গুলো এগুলা কিন্তু ফ্লেক্সিবল লেআউট দিয়ে করা হয়েছে। তো এই ধরনের যতগুলো আপনি দেখবেন যে লেফট সাইডে বা রাইট সাইডে তিনটা কলাম বা দুইটা কলাম, এই যে বক্সগুলা, এই সবগুলোই কিন্তু আমরা ফ্লেক্স ব্যবহার করে ফেলতে পারবো। তো যখন আমরা প্রজেক্ট কমপ্লিট করব বা প্রজেক্টে কাজ করব তখন আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আরও।